হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, হে যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরত নবী দাউদ আলাইহিস সালামের জামানায় একজন ধনী লোক ছিলেন। ধনী লোক, তার একটা গরু ছিল, বড় বড় গরুটা সে যত্ন করত, বড় তার পছন্দের গরু। গরুটাকে ধনী মানুষটা বিভিন্ন অলংকারে সজ্জিত করে রাখত। হে তরুণ যুবকেরা, ওই গরুটা একদিন হারিয়ে যায়। ওই গরুটা একদিন হারিয়ে যায়। এমন সময় গরুর মালিক পেরেশান হয়ে যায়। ওই বড়লোক ধনী ব্যক্তিটা পেরেশান হয়ে যায়। গরুর মালিক, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, গরুর মালিক পেরেশান হয়ে যায়। সেই সময় চারিদিকে খোঁজ খবর শুরু করে, কোথায় আমার গরু? হে তরুণ যুবকেরা, ওই সময় জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলে একটা পরিবার বাস করত। একজন বৃদ্ধা মা আর তার একটা সন্তানকে নিয়ে সে বাস করত। কত বছর ছিল জানেন? 70 বছর সে জঙ্গলের ভিতর কাটিয়েছে। 70 বছর জঙ্গলের ভিতরে আমার আল্লাহ তাআলা ওই পরিবারকে কুদরতি খাবার খাওয়ান। ওই জঙ্গলের ভিতরে ওই বৃদ্ধা মা, হে তরুণ যুবকেরা, তার সন্তানকে নিয়ে 70টা বছর জঙ্গলের ভিতরে ইবাদত বন্দেগী করে। একটা হুজরা বানিয়ে আমার আল্লাহ তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করেছিলেন। তাদের ইবাদতের কারণে, ধরে না ধরে না ধরে না ভাই, ধরো না ভাই, বয়স্ক মানুষ এভাবে নামছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 70টা বছর কেটে গেছে। আমার আল্লাহ কুদরতি খাবার দিচ্ছেন। ঘরের হুজরার পাশ দিয়ে আল্লাহ কুদরতি একটা নাহার চালু করে দিয়েছেন। নাহার, কুদরতি নাহার একটা ঘরের পাশ দিয়ে, হুজরার পাশ দিয়ে একটা চালু করেছেন নাহার। এবং সেই হুজরার নাহারের, সেই নাহারের পাশে আমার আল্লাহ একটা আনার গাছ বানিয়ে দিয়েছেন। আনার গাছ, আনার মানে হলো বেদানা। এই বেদানা গাছ আল্লাহ দিয়েছেন। প্রতিদিন সকালবেলা ওই বেদানাতে, ওই বেদানা গাছে কয়েকটি বেদানা আল্লাহ কুদরতি ভাবে দান করেন। ওই কয়েকটি বেদানা ওই মা বেটা দুজন মিলে ভক্ষণ করে। আবার পরের দিন সকালবেলা আল্লাহ আবার বেদানা দিয়ে দেন, আবার মা বেটা ভক্ষণ করে। সারাদিন ইবাদত করে, সারাদিন নামাজ কালাম করে, তেলাওয়াত করে, জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলে। ভালো করে একটু মনটা দিয়ে শুনুন, হে তরুণ যুবকেরা, এইভাবে 70টা বছর কাটিয়ে দিয়েছেন। হে জওয়ান যুবকেরা, ওই ব্যক্তি বড়লোক, ধনী লোক, তার গরু হারানোর পরে সে এসেছে হযরতে দাউদ নবীর কাছে। দাউদ নবী তিনি নবী এবং বাদশা। দাউদ নবীর কাছে এসে বলে, হুজুর বিচারটা করতে হবে। আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা বিচারটা তোমার করব, তোমার গরুর ফায়সালা হবে, তবে কয়েকদিন পরে ওই যে ঈদের দিন আসছে, ঈদের দিন, ঈদের ময়দানে তোমার বিচারটা হবে। ঈদের ময়দানে ফায়সালা হবে। আর জনগণকে বলে দিও, সেদিন একটা কিয়ামতের নমুনা দেখা যাবে। কিয়ামতের মাঠের, কিয়ামতের দিনের অবস্থার একটা নমুনা সেদিন দেখা যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই গরুটা যে হারিয়েছিল, এই গরুটা খোঁজাখুঁজি চলছে। চারিদিকে লোকজন পাঠিয়েছে, কোথাও গরু খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন জাসুসি করা গোয়েন্দা মহিলা লাগিয়ে বলল, একটু চারিদিকে প্রত্যেকের ঘরগুলো খবর নাও। সে ঘরগুলো খবর নিয়ে দেখো, যদি তুমি গরুর তথ্য দিতে পারো তোমাকে মোটা পুরস্কার দেওয়া হবে। ওদিকে গরুটা, ভাই আমার, আল্লাহর কুদরতি ক্ষমতায় জঙ্গলের ভিতরে গিয়ে হাজির হচ্ছে। ওদিকে বাবা একটা ঘটনা ঘটেছে মাঝখানে। সে ঘটনাটা কি? সে ঘটনা হলো ওই বৃদ্ধা মহিলার সন্তান, ওই যে মানুষটি, লোকটি, সেই লোকটি প্রতিদিন আনার খেতে খেতে আর পানি খেতে খেতে সে বোর ফিল করছে। মাকে বলছে, মা, আর প্রতিদিন একই খাবার আমি খেতে চাই না। কি করবে?
বলছে মাগো এই আনার দুটো চারটে তুলে নিয়ে চলে যাব, নিয়ে বাজারে যাব, বাজারে গিয়ে বিক্রি করে যে পয়সা পাবো সে পয়সা দিয়ে কিছু অন্য খাবার নিয়ে আসবো, নিয়ে এসে ওই খাবার খেয়ে একটু মুখের স্বাদটা পরিবর্তন করব। মা বলছে বাবা এটা করতে যেও না, আল্লাহর কুদরতি আল্লাহ আমাদের দান করছে, এই অবাধ্য হতে যেও না, আল্লাহ নারাজ হবে। সে কি হলো, সেই যুবক বলল না মা অসুবিধা নাই, তো আমি তো এটা বিক্রি করে অন্য খাবারে তো আল্লাহর সঙ্গে কোনো নাফরমানি করছি না। এইভাবে জোর করে ভাই আমার কিছু আনার পরের দিনে যা হয়েছিল সেটাকে তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে বাজার থেকে অন্য ফল নিয়ে এসে বাড়িতে এসে হাজির করলো। মাকে বললো মা খান। মা বললো বাবা আমি খাবো না, তুমি খাও। ছেলে বলল না মা আপনি যদি না খান আমি কিন্তু খাবো না। তো নিরুপায় হয়ে মাও খেলো। পরের দিন ইবাদত বন্দেগী করে সকালবেলা আবার এই নাহারের পাশে আনারের গাছ থেকে আনার আনতে গিয়ে দেখে আনার আল্লাহ আর দেননি। এবারে কয়েকদিন ক্ষুধার্ত না খেয়ে কাটছে। হে তরুণ যুবকেরা, ওই ধনী মানুষটার গরুটা জঙ্গলের ভিতরে ঢুকেছে, হুজরার সামনে এসে হাজির। ওই বৃদ্ধা মা এবং ছেলেটিকে সেখানে দেখতে পায়। গরুর জাবানটা আল্লাহ খুলে দিলেন, জাবানটা খুলে দিয়ে গরু সেই সময় বলেন আপনাদের জন্য আমাকে খাওয়া হালাল, আপনারা আমাকে জবাহ করে আপনারা খান, গোশত পাকান, আমার আল্লাহ আপনাদের খাবার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় সেই সময় ওই যুবক বলল মা তাহলে গরুটা জবাই করি। মা বলে না 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 হতে পারে না, না না হতে পারে না, কার গরু কোথা থেকে এলো আমরা এটা জবাই করে খেতে পারবো না যতক্ষণ না গরুর মালিক আমাদের অনুমতি না দেয়। সেই সময় ছেলেটি বলল মা গো মা গরুর জবান খুলে গেছে, তুমি কি বুঝতে পারো না আমার আল্লাহ তার জবান থেকে বলাচ্ছে, আমার আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছে আমাদের জন্য আহার হওয়ার। এমন সময় মা বলল তাহলে সম্মতি দিলাম। আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই গরুটা জমিনে শুয়ে পড়লাম, সন্তানটি জবাই করে গোশত পাকানো শুরু করলাম। কয়েকদিন তারা আসুদা ভরে খেতে শুরু করল। এখন ওই যে মহিলা যে জাসুসি করছিল সে খুঁজে 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 জঙ্গলের ভিতরে এসে হাজির, এসে দেখে গরুর ছাল পড়ে আছে, কিছু হাড্ডি পড়ে আছে। হে তরুণ যুবকেরা, ওই মহিলা এমন সময় সব কিছু তথ্য জেনে নিল, জেনে নিয়ে ওই বড় লোক ধনী মানুষটার কাছে গিয়ে সব গোপন কথা বলে দিল, দিয়ে তার মোটা পুরস্কার নিয়ে নিল। সেই সময় ভাই আমার লক্ষ্য করা যায় ওই ধনী মানুষটা বিচার নিয়ে দাউদ নবীর কাছে আবার যায়, হুজুর গরুর খবর পেয়ে গিয়েছি। কি খবর পেলেন? জঙ্গলের ভিতরে একটা পরিবার বাস করে, একজন বৃদ্ধা মহিলা এবং তার সন্তান, ওরা হলো চোর ডাকাত, যার যার পারে চুরি করে আর লুটপাট করে নিজেরা খায়। এইভাবে আমার গরুটাকে তারা খেয়ে নিয়েছে, বিচার চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত দাউদ আলাইহিস সালাম বললেন বিচার তো করব বলেছি ভাই আমার ওই ঈদের দিনে, ঈদের ময়দানে তোমাদের বলেছি বিচার হবে, যা ফয়সালা হবে আর সেখানে হবে। আমি বলেছি তোমাদেরকে কিয়ামতের একটা নমুনা দেখাবো। এমন সময় কয়েকদিন পর ভাই আমার দোস্ত আমার হযরত দাউদ নবী ওই মহিলা, বৃদ্ধা মহিলা এবং তার ছেলেকে ঈদের দিনে হাজির হতে বললেন। ওই ধনী মানুষটিকে বললেন তুমিও হাজির হও। এ তরুণ যুবকেরা, ঈদের দিনে হাজার হাজার মানুষের সামনে হযরত দাউদ নবী ফয়সালা করছেন। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে ধনী মানুষ, তোমার ব্যাপারে আমার আল্লাহ সব আমাকে তথ্য দিয়েছেন। তুমি যখন বিচার চেয়েছিলে, তুমি বিচার চেয়ে আসার পরই আমার আল্লাহ আমার কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে হাজির দিয়ে সব তথ্য জানিয়ে দিয়েছে। কি বলেছে হুজুর? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছে তুমি আসলে একজন গোলাম,
তুমি বড় লোক নও, বড় লোক হলো, ধনী লোক হলো, বড় ব্যবসায়ী হলো। এই যে বৃদ্ধা মহিলা, ইনার স্বামীর তুমি একজন গোলাম, সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল ইনার স্বামী। তুমি তার সরলতার সুযোগ নিয়ে তাকে হত্যা করে তার সমস্ত মাল সম্পত্তি বিক্রি করে তুমি আজকে ধনী লোক হয়ে গেছো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহর ফয়সালা এসে গিয়েছে। তোমার উপর সবকিছু তথ্য আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। ধনী মানুষটা বললে, হুজুর আমি এসব কথা শুনতে আসিনি, আমি এসেছি বিচার চাইতে। প্রমাণ পাওয়া গেছে এই মহিলা এবং তার ছেলে আমার গরু ভক্ষণ করেছে। আপনি ওসব বিচার না করে কি বিচার করছেন, কি কথা বলছেন? সে সময় হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, এই জবান তুমি বন্ধ হয়ে যাও, এই তোমার জবান আল্লাহ বন্ধ করে দিক, তোমার হাতের জবান খুলে দিক, তোমার পায়ের জবান খুলে দিক। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতা। সেই সময় ওই ধনী মানুষটার জবানটা আল্লাহ বন্ধ করে দিলেন, তার হাতের জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। হাতের জবানটা খুলে গেল, হাত বর্ণনা দিতে লাগলো, হাত বলতে লাগলো, এই হাতে করে আমি এই বৃদ্ধা মহিলা আর স্বামীকে হত্যা করেছি। পাপ বলতে লাগলো, আমি হেঁটে হেঁটে গিয়েছি, সব ফয়সালা সেখানে হয়ে গেল। আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যেও এই রকম আয়াত নাজিল করে দিয়েছেন। কিয়ামতের দিনে আমার আল্লাহ সেই সময় কিভাবে ফয়সালা করবেন, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার হলো 65। আমার আল্লাহ সেখানে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবেন, আজকের দিনে আমি সিলমোহর করে দিলাম আফওয়াহিহিম, তোমাদের জবানকে আমি আল্লাহ সিলমোহর করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা, এবং আমার সঙ্গে কথা বলবে, আইদিহিম, তোমাদের হাত, ওয়া তাশহাদু, এবং সাক্ষ্য দেবে, আরজুলুহুম, তোমাদের পা সাক্ষ্য দেবে, তোমাদের হাত কথা বলবে, তাদের জবানটা আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে খুলে দেব। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, কিয়ামতের দিনের নমুনা আজকে আমি তোমাদের দেখাই। এই ধনী মানুষটা চেহারা আল্লাহ বন্ধ করে দিলেন, আমি বললাম তার মুখমণ্ডল বন্ধ করে দাও, জবান বন্ধ করে দাও, হাত তার খুলে দাও। হাত তার সাক্ষী দিচ্ছে আমি খুন করেছিলাম, পা তার সাক্ষী দিচ্ছে আমি গিয়েছিলাম। সব বলতে শুরু করে দিল, সব তথ্য জানিয়ে দিল হাজার হাজার মানুষের সামনে। হযরতে দাউদ নবী বললেন, এটা হলো কিয়ামতের একটা নমুনা। কিয়ামতে আমার আল্লাহ এইভাবেই ফয়সালা করবেন। হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও, আজ থেকে তোমরা অন্যায় অপরাধ পাপ করা বন্ধ করো, কারণ সেদিন জবানটা আল্লাহ বন্ধ করবেন, সিলমোহর মেরে দেবেন, তোমাদের হাত পা জবান খুলে দেবেন আল্লাহ হাত পায়ের। আজকের দিনে আমি ফয়সালা দিলাম, এই মানুষটি একটা মানুষকে হত্যা করেছিল, তার জন্য কিসাসের মাসালা চলে আসবে। যাও যাও যাও, এই বড় ধনী মানুষটাকে হত্যা করার কারণে এই মানুষটাকে হত্যা করে দাও, আর এই বৃদ্ধা মহিলার সব সম্পদ অধিকার করার কারণে এর যা সম্পদ আছে সব বৃদ্ধা মহিলাকে দান করে দাও। জোরে হবে না, জোরে হবে না ভাইরা আমার। এই উদাহরণ দিয়ে আমি কি বোঝাতে চাইলাম? আমি বোঝাতে চাইলাম এখনো সময় আছে, ফিরে আসুন। যত অন্যায় অপরাধ যাই করেন না কেন, বাঁচার কোনো রাস্তা নাই। হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাহলে কেন অপরাধ, কেন জেনা ব্যভিচার, কেন অশ্লীলতা, কেন খুন খারাপি, কেন গাল দেওয়া? ভাই আমার, এই হাত দিয়ে ইন্টারনেটে গিয়ে অনেক গাল মন্দ করেছেন, কেন 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 গীবত শিকায়েত করছেন? কোন হুজুর ভালো, কোন হুজুর খারাপ, কোন হুজুর অমুক হয়েছে তমুক হয়েছে, কোন মাওলানা কোন মুফতি সাহেব এই হয়েছে সেই হয়েছে, ওসব কথা কেন? আপনিও তো গীবতের অধিকারী হয়ে যাচ্ছেন, আপনার জবান থেকেও গীবত বেরিয়ে আসছে, আপনিও চগলখড়িদের খাতায় নামটা উঠে যাচ্ছে, চায়ের দোকানে আপনিও বাজে বাজে মন্তব্য করে গুনাহগারদের খাতায় আপনার নামটা উঠে যাচ্ছে। কেন?
আপনার জবান বন্ধ হয়ে যাবে কিয়ামতের দিনে। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। সাবধান, আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহ এবং রাসূলের পথে চলবো, মানুষকে ভালোবাসবো, মুসলমানকে ভালোবাসবো, হিন্দুকে ভালোবাসবো, খ্রিস্টানকে ভালোবাসবো, জৈন বৌদ্ধকে ভালোবাসবো, সারা পৃথিবীর মানুষের ভালোবাসবো। তাহলে আপনি হিন্দুকে ভালোবাসবেন, মুসলমান খ্রিস্টানকে ভালোবাসবেন, আর আপনার মুসলমান ভাই কে কোন হুজুরের ভক্ত, কে মুহিবুল্লাহ হুসাইনির ভক্ত, কে বসিরহাটের ওই মাওলানার ভক্ত, কে অমুকের ভক্ত, তো কি হয়েছে? যে যার ভক্ত হয় হোক না, আপনি সবাইকে ভালোবাসবেন, সবাইকে মহব্বত করবেন। আপনার যাকে মন চায় না তার কাছে যাবেন না। আমি অনেকের সঙ্গে জলসা করি না, আমাকে অনেকে কোশ্চেন করে, চ্যালেঞ্জ করে, কেন নেবে না? দূর ভাই, আমি কি তোমার বাঁধা গোলাম নাকি? আমার মন যায় না, নিই না। এটা আমার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার। এটা ইসলামে এখতিয়ার দেওয়া হয়েছে, আমার ব্যক্তিগত অধিকার দেওয়া হয়েছে। আমি কোন জায়গায় যাব, খিদিরপুরে জলসা নেব কি নেব না, এটা আমার এখতিয়ার আল্লাহ দিয়েছেন। এখানে আমি যদি বলি খিদিরপুরে আমি যাব না, কেন যাব না আমি বলতে পারবো না, আমার মন যায়নি, যাব না। এখানে তোমার চার্জ করার অধিকার নাই। কেন আবু হুজুরের সঙ্গে দাওয়াত নেবেন না, ওই বক্তার সঙ্গে কেন দাওয়াত নেবেন না? না ভাই, আমার মন চাই না, আমি নিই না। আমি তার বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নাই, আমি গালমন্দ করি না। একটা কটূক্তি তার বিরুদ্ধে আমাকে শুনতে পাবেন না আমার জবান থেকে, একটা কটূক্তি আমার জবান থেকে শুনতে পাবেন না কারো বিরুদ্ধে। কারণ অনেকে আবার আমাকে বলে একটু না বললে হয়, বলতে হবে, একটু এই করতে হবে। এরা বলে ওদের বিরুদ্ধে বলো, ওরা বলে ওদের বিরুদ্ধে বলে। আমি বলি কারো বিরুদ্ধে বলতে পারবো না, কারো বিরুদ্ধে বলতে পারবো না। যাদের কথা বলছো তারা সব জ্ঞানী মানুষ, তারা সব জ্ঞানী, সব জানে, তারা সব জ্ঞানী মানুষ। তারা আল্লাহর কাছে তাদের বলে দেবে কেন তারা বলেছে, কি করেছে না করেছে। কিন্তু আমি ভাই কারো কথা বলতে পারবো না। আমার কাউকে পছন্দ হয় না, আমি তার সঙ্গে থাকি না, মিটে গেল ঝামেলা। ভাইরা আমার, আখিরি জামানা আমি বলি তাই। যারা বলেন যে আমাকে ভাইজান ভাইজান করেন, যারা আমাকে বলেন ভাইজান আপনাকে ভালো লাগে, আমি বলি সাবধান, যদি আমাকে ভালোবাসেন তাহলে অন্তত আমি যে থিওরিটা ফলো করি সেটা ফলো করুন, বাঁচবে। কঠিন পরিস্থিতি, সকালবেলা আল্লাহর নবী বলেন সকালবেলা মুসলমান ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফের। يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা কাফের থাকবে, সকালবেলা মুমিন হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। আমার গদির জন্য, আমার চেয়ারের জন্য, আমার হুজুরির জন্য, আমার মাওলানাগিরির জন্য, আমার পীরগিরির জন্য আমাদের ঈমানটাকে, দিনটাকে আমরা বিক্রি করে ফেলবো। আখেরি জামানা কঠিন। ভাইরা আমার, যাই হোক, বাবা আমার দুটো জিনিস করুন, বাপ হাত জোর করে বলি, দুটো জিনিস করুন। একটা হলো নামাজ, আর একটা হলো মুখের দাড়ি। আল্লাহর নির্দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নির্দেশ হলো সালাত, নামাজ। নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। কায়েম মানে শুধু নিজে পড়া নয়, নিজে পড়বেন, অন্যকে পড়তে নির্দেশ করবেন, এর নাম হচ্ছে কায়েম করা। স্বামী পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, মা পড়ে, ছেলে নামাজ পড়ে না, বাপ পড়ে, সন্তান নামাজ পড়ে না, এর নাম কায়েম করা নয়। বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে যাবে ভাবছেন নাকি? ছেলে জাহান্নামে যাবে যখন বাপকে ধরে টানাটানি করবে, অত সহজ নয়। তুমি তো আমাকে কোনোদিন হেদায়েত করলে না, নামাজ পড়তে কোনোদিন বলেছো? আপনি আপনার ডিউটিটা করুন। এই যে আমি আমার ডিউটিটা করে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহ বলবে তোকে দুটো হক কথা বলার সুযোগ করেছিলাম, তুই হক কথা বলেছিলিস? খালি হালুয়া রুটি খেয়ে পকেট পুঁজি করে চলে গেছিলিস, মাল গুনে দেখে নিয়েছিলিস শুধু। হ্যাঁ, এখন এই মাল গুনে দেখা নিয়ে অনেক রকম ঝামেলা, বুঝতে পারছেন? এদিককারের হুজুররা শুধু ফতোয়া দিচ্ছে একদম ধার্য করা যাবে না, হারাম। আবার এদিককারের হুজুর যখন হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, আপনার মেদিনীপুর, হুগলি শেষে যায়, ওখানকার লোক আমাদেরকে রিপোর্ট দিচ্ছে হুজুর ওদিককারের হুজুর যারা বলে হারাম তারা আমাদের এত টাকা নিয়ে গেছে, জানেন তো? সর্বনাশ করে সে কি ভাই বলছে, হ্যাঁ কি বিপদ বলেন দিন। এখন যা ফাইসালা দাদা হুজুর দিয়ে গেছে, যা ফাইসালা মেজো হুজুর দিয়ে গেছে, মেনে চলো, অত ওইসব ঝামেলায় যেও না। যে নাই না নাই না, যে নাই নাই, মন গেলে নেবেন, মন গেলে দেবেন, না মন গেলে দেবেন না, আনবেন না, ঝামেলা মিটে গেল, ব্যাস ক্লিয়ার। আখিরি জামানা ভাইরা আমার, দুটো কাজ করুন। একটা হলো নামাজ,
আর একটা হলো মুখের দাড়ি। সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। বড় সুন্নত হলো মুখের দাড়ি। সমস্ত নবীদের সুন্নত মুখের দাড়ি। আমি অনেক সুন্নতের কথা বলি, কিন্তু সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। এখন অনেকে দাড়ি রাখতে লজ্জা পায়। আমি বলি বিরাট কোহলি মুখে দাড়ি আছে, আছে না নাই? হরভজন সিং এর মুখে দাড়ি আছে, লিওনেল মেসির মুখে দাড়ি আছে, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিংজির দাড়ি ছিল অনেক বড়, বর্তমান প্রাইম মিনিস্টার মিস্টার মোদিজির মুখেও দাড়ি আছে, আছে না নাই? হ্যাঁ, দাড়ি এখন ফ্যাশন, দাড়ি এখন সৌন্দর্য। কিন্তু তুমি যদি বলো যে দাড়ি সৌন্দর্যের জন্য রেখেছি, ফ্যাশন দাড়ি রেখেছি, ওই দাড়ির দাম আল্লাহর দরবারে এক পয়সাও নাই। আর যদি বলো দাড়িটা আমি ওই ছোট ছোটই রেখেছি, কিন্তু নবীর সুন্নত মনে করে রেখেছি হুজুর, হতে পারে ওই দাড়িটা তোমার এত মূল্যবান হতে পারে, তুমি কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? দুটো জিনিস নিয়ে বাড়ি চলে গেলে জীবন ধন্য হবে। 70% অন্যায় অপরাধ আপনার কাছ থেকে সরে পালিয়ে যাবে। একটা হলো নামাজ, 2 নাম্বার হলো দাড়ি। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো কারা কারা নামাজি হবেন, হাত তুলে দেখান। অনেকে তুলছেন না, তার মানে কি নামাজি হব না? একটু হাত তুলে দেখান। ক্যান্সার আল্লাহ দিতে পারে না? একটু হাতটা তুলে রাখবেন। ক্যান্সার আল্লাহ দিতে পারে না, টিউমার প্যারালাইজড হতে পারে না, হার্ট অ্যাটাক হতে পারে না। হে যুবক, তুমি আজ বেঁচে আছো, কাল বেঁচে নাও থাকতে পারো। প্রতিজ্ঞা করো, হাত নামান, প্রতিজ্ঞা করেন নামাজি হয়ে যাবেন। দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে পড়ুন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়ুন। অনেক নামাজ পড়তে পারেন না, ফরজ ওয়াজিবটা পড়ুন, সুন্নতে মুআক্কাদাটা পড়ুন, পড়ে নিয়ে ঘুমান। নামাজ ছাড়বেন না। খেতে দেরি হলে খাবারটা যেন যখনই পাই তখনই খাই। নামাজে যদি কাজা হয়ে যায়, যখনই সুযোগ আসবে তখনই নামাজটা কাজাটা পড়ে নিন। জীবনটা ধন্য হবে। বাবা আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা রেগে গিয়ে বলতেন নামাজের কথা বলতে বলতে, কি দিয়ে বোঝালে বুঝবে বাবা? ঝুড়া আর কোদাল দিয়ে বোঝাবো? হ্যাঁ, ঝুড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে? আমার দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে, 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা, 1 ঘন্টায় 5 বারের নামাজ, 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা নামাজে দিলে 23 ঘন্টা কামিয়াবি করবেন আল্লাহ। তুমি কি চাও না তোমার 23 ঘন্টা কামিয়াবি হোক? আল্লাহ নিজেই তো বলেছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। কামিয়াবির দিকে এসো, কল্যাণের দিকে এসো। জি হ্যাঁ ভাইরা আমার, আজানে আছে 12টা লাইন, তার মানে 12 মাস নামাজ। আজানে আছে 50টা শব্দ, তার মানে 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব। আজানে আছে 17টা অক্ষর, তার মানে ভাই আমার 17টা অক্ষর আজানে আছে, তার মানে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 17 রাকাত ফরজ, 2 রাকাত ফজরের, 4 রাকাত জোহরের, 4 রাকাত আসরের, আর 3 রাকাত মাগরিবের, 4 রাকাত এশার, মোট 17 রাকাত। আজান আর নামাজ এত সুন্দরভাবে বিজ্ঞানসম্মতভাবে সেটিং করা আছে, আপনি গবেষণা করলে অবাক হয়ে যাবেন। তাই আজ থেকে নামাজ পড়ুন আর আপনি সুন্দর জীবন উপভোগ করুন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে,
কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। বলুন না ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা, আপনারাও নামাজ ছাড়বেন না। নামাজ সবাইয়ের জন্য, রোজা সবাইয়ের জন্য। মায়েরা বোনেরা দুটো কাজ করবেন, স্বামীর দেখাশোনা খেদমত। স্বামী যেন না বলে আমার স্ত্রী আমার কথা শোনে না, এটা যেন না হয়। আর 3 না 4 নাম্বার হলো একটু পর্দা, বাইরে যদি একান্তই বেরোতে হয় মোটা চাদর মোটা ওড়না গায়ে দিয়ে নিজের সম্মান ইজ্জতকে বাঁচিয়ে বাইরে বেরোবেন। প্রয়োজন হলে বেরোবেন, না হলে বেরোবেন না। এই 4টে কাজ করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি আপনাদের এই পাক মাহফিলের জন্য একটু বলবো। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিলে আমি আল্লাহ 10 দেব। এটা আমার কোরআনের ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কখনো মিথ্যা নয়, কোরআন কখনো মিথ্যা নয়, কোরআন আল্লাহর কথা। এটা বিশ্বাস করতে হবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। হাদিস পাকের মধ্যে এসেছে ভাই আমার, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ বলছেন আমি একের বদলে 10 দিই, একের বদলে 100 দিই, একের বদলে 700 দিই, একের বদলে আমি আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাত অনেকটা বেশি হয়ে গেছে, তো বেশি সময় নেব না, একটু তাড়াতাড়ি করে বলবেন। বাপ, কারো বাপ কবরে পড়ে আছে, কারো মা কবরে পড়ে আছে, দাদা দাদি কবরে পড়ে আছে, তারা আপনার দিকে তাকিয়ে আছে। আমাদের সন্তানেরা হায়াতে আছে, সব মালপত্র সম্পদ তাদেরকে দিয়ে এসেছি, তারা দুনিয়ার জমিনে বেঁচে আছে। তা আমি একটু যদি নেকি পেতাম, তাহলে আল্লাহ আমাকে এই আযাবে কবর থেকে, এই আযাবে কবর থেকে, এই রূহের সিজ্জিনের যে সিজ্জিন ভাই আমার, যেখানে আমি রূহের কষ্টের মধ্যে আছি, সেখান থেকে আমার রূহকে তুলে নিয়ে ইল্লিনের মাকামে অধিষ্ঠিত করত, আযাবে কবর থেকে নাজাত দিত, যদি আমার জন্য একটু দান করে দিত। তারা বলে হাই রে হাই, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদাকা। হায় হায় হায়, যদি একবার দুনিয়াতে যেতাম তাহলে সব সাদকা দান করে দিয়ে চলে আসতাম। আপনারা সেই সম্পদ ভোগ করছেন, আপনার বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে আছেন কোন নেক ভাই? আল্লাহ চাইলে ভাই আমার, নানাজান ছোট হুজুর কেবলা বলতেন দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। জি হ্যাঁ ভাইরা আমার, নানাজান ছোট হুজুর কেবলা বলতেন আজ যে ধনী কাল সে গরিব। আমি বোম্বাইয়ে গিয়েছিলাম সপ্তাহ 2-3 আগে জলসায়। বোম্বাইয়ে গিয়ে আমি সেদিনে বললাম, এই বোম্বাই আমি আগেও জলসা করেছি, আমার পরিচিত মানুষ একজন যার সঙ্গে আমার পরিচয় আছে ভাই আমার, তার আন্ডারে 100 জন কাজ করতো কম বেশি। এখন সে আজকে এমন হয়ে গেছে অন্যের দোকানে কাজ করে। বুঝতে পারছেন, আমার আল্লাহ ধনীকে গরিব বানাতে পারে, গরিবকে ধনী বানাতে পারে। আমার আল্লাহ হার্ট অ্যাটাক, ক্যান্সার, টিউমার, প্যারালাইজ দিতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারে। আমার আল্লাহ তাআলা র্যাংটাক জিনটাকে সুস্থ রাখতে পারে। আমার আল্লাহ তাআলা আপনার ধন দৌলত বাড়িয়ে দিতে পারে। আর এই দান মালের হেফাজত, সম্পদের হেফাজত। আল্লাহর কোন নেক বান্দা আছেন, আমি 8 জনকে চাইবো, 8 জন, জান্নাত হলো 8টা। জান্নাত কটা? জান্নাত হলো 8টা। আমি 8 ভাইকে চাইবো 1001 টাকা করে হাতটা তুলে দেখান একবার। আল্লাহর নেক বান্দা আমার বাপজি 1 নম্বরে, কি নাম জনাব?
আমার বাপজি হাত তুলেছে 1 নম্বরে। আমি সবাইয়ের জন্য দোয়া চাইবো, তরিকুল ভাইয়ের জন্য দোয়া চাইবো। 2 নম্বরে ওখানে ভাই কি নাম, জনাব রবিউল সাহেব 2 নম্বরে মাশাআল্লাহ। 3 নম্বরে কি নাম ভাই বলেন, জনাব ইসমাইল ভাই 3 নম্বরে, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 4 নম্বরে কে আছেন হাত তোলেন, আমি 8 জনকে চেয়েছি, জান্নাত 8টা মাশাআল্লাহ। আমার ভাই কি নাম, সুবিদ আলী সাহেব 4 নম্বরে, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর মাশাআল্লাহ। 5 নম্বরে কে আছেন হাত তোলেন একটু, মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু হাত তোলেন। 5 নম্বরে কে আছেন, কি গো আল্লাহর বান্দা ধনী জ্ঞানী ভাই, কারবারি ব্যবসায়ী, আপনার সম্পদ সব আপনার নয়, এখানে দ্বীনের ইসলামের হক আছে, এখানে আপনাকে দিতে হবে, তবে আপনার সম্পদ বাড়বে। আর এখানে কৃপণতা যদি করি, দ্বীন ইসলামের ক্ষেত্রে কৃপণতা করলে সম্পদ আল্লাহ কমিয়ে দেবেন। আল্লাহ সম্পদ দিয়ে লক্ষ্য করেন যে সম্পদকে আমার দ্বীনের পথে ইসলামের পথে ব্যয় করে। দোয়া আল্লাহুম্মা আমিন। আমার মাবুদ আমার আল্লাহ, এই গভীর রাত্রিতে দুনিয়ার সমস্ত অফিসগুলো বন্ধ, তোমার অফিস খোলা। গভীর রাত্রিতে তোমার 4 জন ভাইকে হাত তুলতে দেখেছি মাবুদ। তোমার ফেরেশতারা এখানে সাক্ষী আছে, তোমার ফেরেশতাদের ক্যামেরা লিপিবদ্ধ হয়ে গেছে, কিরামান কাতিবিন লিপিবদ্ধ করে নিয়েছে। আমার মাবুদ, গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, তোমার অফিস খোলা মাবুদ। তোমার 4 জন বান্দা বড় আশা করে হাত দুখানা তুলেছে। আমার এক ভাই বাপজি আমার, তার সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তার বাপ আত্মীয় স্বজন চলে গেছে। আরো যারা হাত তুলেছেন তাদের অনেকের বাপ চলে গেছেন, অনেকে মা গেছেন, অনেকে আত্মীয় স্বজন কবরে পড়ে আছেন। তোমার নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। বান্দা নিয়ত করে করে দান করো। যারা নিয়ত করে দান করছে, যারা করব কি দান করব কি করব না চিন্তা করছে, আমার আল্লাহ তাদের দান করার তৌফিক দাও। তুমি দানের পরিবর্তে তো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, সংসারে শান্তি দাও, স্বামী স্ত্রী ছেলে মেয়ে কাজ কারবার ব্যবসা के इसकी मोहतरम इस्माइल सर 2000 जरा बोलें माशाल्लाह बोलें नाम बोलूं ना क्या गोपोदा नाम बोलूं ना क्या जरा बोलें सब कुछ 7 नंबर हसन उस्मान गाजी सर 1000 अब्दुल्ला गाजी 1000 जरा बोलें নিয়ত করে বলেন বাপ কবরে কবি রাতে কি আছে আল্লাহ নবীরা মানে যারা কবরে চলে যাচ্ছে তাদের হালকি তোমরা জানো একটা জীবন তো মানুষের মতো গুনাহ সাজা হবে না ভাই দোয়া বিনা
নিজের কাজের নিকটে আল্লাহ আখির নিজের ভাইয়ের নিকটে আর স্বামী নিজের বন্ধুদের নিকটে দুনিয়ার প্রত্যেক তাদের জন্য সামান্য কাজ করবে সেটা সামান্য থাকে না কাল যাবে রহমতের পাহাড় হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পৌঁছে যায় তাই বলবো বাবা ভেন করবেন না কে আছে তোমার জানে আর কে আছে বলেন 1000 করে হাতটা তুলি আচ্ছা আল্লাহ হাতটা তুলি 1000 করে হাতটা তুলি আর কে আছে এত মানুষ এত বড় জলসা অনেক খরচা আপনারা যদি না দেন কেমন করে মাহফিলটা করবে কমিটি ভাইরা বুঝতে পারছেন অনেক খরচা মাশাআল্লাহ আছেন 1000 করে একটু বলেন না আমার বাপজিরা আল্লাহ দিয়ে দেবেন চিন্তা করবেন না গভীর রাত্রিতে দোয়া চাইবে মুসাফির হালাতে দোয়া চাইছি মুসাফিরের দোয়া করি ভাই আল্লাহ নবী বলেন বাতিল মাসফুরের দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালি আলা ওয়ালিহি দিন সেলির কাজ দোয়া করি ভাই তাহলে মুসাফির হালাতে আছে আপনাদের পীরের ঘরে আল্লাহ দুইবার বলেন মেহমান হয়ে আপনাদের কাছে এসে হাজিরা দিয়েছি আল্লাহর বাইতুল্লাহ নিয়ে গেছেন দয়াল নবী রমজান নিয়ে গেছেন খাস করে দোয়া চাইবে এই জাকাত দিয়ে হাজার সব চুম্বন করেছি আল্লাহ জাকাত দিয়ে দিয়েছেন দোয়া চাইবে আছেন আপনার বাপ কবরে মা কবরে ভাই বোন কবরে আত্মীয় স্বজন ছেলের সংসারের শান্তির জন্য ছেলের পড়াশোনার জন্য কাজকার বাড়ির উন্নতির জন্য আছে 1000 বলতে পারে ফিসাবিলিল্লাহ দিয়ে করবে না আল্লাহর নির্ভর আছে তিনি করবেন না হাতটা তুলে দেন আল্লাহ দরবারে নিয়ে আল্লাহ দরবারে নিয়ে পাকিস্তানি বিভক্ত করবে বাবার পাকিস্তানি বিভক্ত করবে বাবার আমাদের হাজি শফিকুল মোল্লা সাহেব তিনি সভাপতি সাহেব তিনি 1000 করে বলে মারহাবা বলুন না মারহাবা মাশাআল্লাহ নামটা লিখে দেন দুশো টাকা নগদ দিয়েছেন 800 টাকা পরে তার স্বামী উনি আছেন যে গাড়ি আছেন এই হলো স্ত্রী হলো স্ত্রী যে স্বামীকে ভুলতে পারে আমার মা দিয়ে গেলেন আমার মায়ের নাম করে দিয়ে পাঠালেন